সবাই লিস্ট জয়েন করুক। এখানে সব সেকশনেরই আছেন না? এ সি ডি ই। জি ম্যাম, এ থেকে আছে। জন। ওকে, আই থিংক আমরা শুরু করতে পারি। আচ্ছা, আপনাদের হচ্ছে গিয়ে লাস্ট চ্যাপ্টার একটাই বাকি আছে, তো আই থিংক এখান থেকে সবটুকু পড়াবো না, কয়েকটা পার্ট দেখাবো শুধু। আপনারা কাইন্ডলি একটু রেসপন্স করেন, আজ আমি দেখতেছি না কাউকে। ম্যাম, ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? আমার এন্ড থেকে তো হচ্ছে না। রেকর্ড আমি করতেছি। করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। আমি করতেছি না। ওকে। আচ্ছা, তো আমাদের টপিক হচ্ছে ডিজাইনিং সিকিউর ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন কি বা এটা সম্পর্কে তো আই থিংক আপনারা পরিচিত, তাই না? তো এখানে আমাদের অনেক ধরনের সিকিউরিটি ইস্যু রেইজ হয়, তো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেম ক্রিয়েট করে আপনাদের আর্কিটেক্ট, ডিজাইনার বা ডেভেলপার এন্ড থেকে। তো সেগুলো হ্যান্ডেল করার জন্যই আমাদেরকে হ্যান্ডেল করতে হয়, যাতে আমরা স্মুথলি কাজগুলো কমপ্লিট করতে পারি। তো এই টপিকটার মেইন গোল সেটা হচ্ছে আপনার একটা সিকিউর এবং লাইক ইজিলি হ্যাক করা যাবে না ওরকম একটা সিস্টেম বা ওয়েব অ্যাপ্লিকেশন ইউজারদের জন্য রেডি করা। তো এখন কথা হচ্ছে এই যে আপনি হ্যাক রেজিলেন্ট যে কথাটা বলছে, এটা কিভাবে করবেন? এটা মানে হচ্ছে কি, কোনো আইডিয়া কারো? কেউ একজন বলেন যে লাইক ইজিলি হ্যাক করা যাবে না বা কি, দ্যাট মিন্স ওখানে কি আছে বা কি ধরনের আপনার সিকিউরিটি মেথডস বা হচ্ছে টেকনোলজির কনসেপ্টের ইউজ হইছে, তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? টু স্টেপ ধরেন একটা টাইপ হইতে পারে ভেরিফিকেশন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ওই সিস্টেমটাকেই বলতে পারি হ্যাক রেজিলেন্ট একটা সিস্টেম, যেখানে কি আছে সাইবার সিকিউরিটি সলিউশনগুলো ইমপ্লিমেন্টেড আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার কি করতে পারে, অ্যাটাকগুলোকে প্রিভেন্ট করতে পারে। দেন হচ্ছে কি আবার কিছু টুলস আছে যেগুলো কি করতে পারে, আফটার কন্ডাক্টিং বা এক্সপ্লয়টিং অ্যাটাক, এগুলো কি করতে পারে, মিটিগেট করতে পারে। তো এই যে এই জিনিসগুলো, তো এইগুলো করাটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার, ডিজাইনিং সিকিউর ওয়েব অ্যাপ্লিকেশন। এখান থেকে আমরা হচ্ছে কি আপনারা এই যে এখান থেকে এগুলো একটু দেখে নিতে পারেন, বাট আমি হচ্ছে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমি ক্লাসে যা বলতেছি বা যে কথাগুলো বলতেছি, যে টপিকগুলো নিয়ে বলতেছি, এগুলা একটু বেশি পড়াশোনা করবেন, কারণ কোয়েশ্চেন আসলে এখান থেকেই বলবো, যেহেতু আমাদের হাতে ওরকম টাইমও নাই। সো আমরা ইভেন এটারও অনেক ডিটেলস হচ্ছে আপনাদেরকে দেখাবো না। তো আমাদের হচ্ছে এটা একটা সিস্টেম বা আপনি সিকিউর একটা ডিজাইন আছে, যেটা আমরা ফ্রেমওয়ার্ক বলতে পারি বা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার বলতে পারি, যেটা ইউজ করে বা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে একটা সিকিউর ডিজাইন যেটা অ্যাপ্লিকেশনের, সেটা করতে পারি। আর আমাদের মেইন যে ফোকাস, যে কোন কোন কারণে সিকিউরিটি ইস্যুগুলো রেইজ হয়, তো এখানে 10টা নাম দেয়া আছে, যেটা বলছে ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটিস ডিউ টু ব্যাড ডিজাইন।
একটা হচ্ছে ইনপুট ভ্যালিডেশন, অথেন্টিকেশন, দেন হচ্ছে অথরাইজেশন, কনফিগারেশন ম্যানেজমেন্ট, সেনসিটিভ ডেটা, ক্রিপ্টোগ্রাফি, প্যারামিটার ম্যানিপুলেশন। তো এই যে এই ধরনের অনেকগুলো জিনিস আছে, আমরা এখান থেকে অল্প কিছু দেখব। আর এখানে আপনাদের অনেকগুলা জিনিস দেয়া আছে, এক যেমন ধরেন ইনপুট ভ্যালিডেশন। তো এখানে প্রত্যেকটা স্লাইড বাই স্লাইড এভাবে এভাবে বলছে, তো আমি আপনাদেরকে এভাবে ডিটেইল এভাবে ওয়ান বাই ওয়ান স্লাইড করে বলবো না। আমি জাস্ট হচ্ছে গিয়ে আপনার ধরেন একটা ইনপুট ভ্যালিডেশন নিয়ে কিছু ডিসকাস করব এরকম। তো এই যে ভালনারেবিলিটি ক্যাটাগরি গুলো আর এগুলোর জন্য কোন কোন ধরনের প্রবলেম হয় ব্যাড ডিজাইনের জন্য, তো এখানে কিছু দেয়া আছে। লাইক ইনপুট ভ্যালিডেশন, এখানে আপনার কি হতে পারে, কোন জিনিসগুলো ইনক্লুড থাকে, আপনার হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, এসকিউএল ইনজেকশন, এই জিনিসগুলো। দেন অথেন্টিকেশনের সাথে রিলেভেন্ট কোনগুলো, আপনার আইডেন্টিটি স্পুফিং হতে পারে, পাসওয়ার্ড ক্র্যাকিং হতে পারে, আনঅথরাইজড অ্যাক্সেস হতে পারে, অথরাইজেশন যেটা এটার জন্য কি লাইক আপনার যে কনফিডেন্সিয়াল ডেটা বা রেস্ট্রিক্টেড ডেটাগুলো এগুলো ট্যাম্পারিং, তারপর হচ্ছে এক্সিকিউশন অফ আনঅথরাইজড অপারেশনস। তো এই যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে গিয়ে আমাদের এই ব্যাড ডিজাইন যেটা এটার জন্য কি হয়, রেইজ হয়। ওকে, তো ফার্স্টে যেটা বলছে ইনপুট ভ্যালিডেশন। ইনপুট ভ্যালিডেশন জিনিসটা কি, কোনো আইডিয়া আছে কারো? ম্যাম আমরা যখন পাসওয়ার্ড ইনপুট করি দেন নেম ইনপুট করি এগুলার ভ্যালিডেশন চেক করা। ওকে, আচ্ছা। তো ইনপুট ভ্যালিডেশন যেটা এটাকে আপনার হ্যান্ডেল করতে হলে কোন ধরনের জিনিসগুলো আমাদের প্র্যাকটিস আনতে হবে বা সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথমত আমরা ধরে নিতে পারি যে ইউজার এন্ড থেকে ডিফারেন্ট ওয়েতে কি আসতে পারে, ইনপুট আসতে পারে, তাই না? তো ইনপুট যে শুধুমাত্র একটা ওয়েতে আসবে সেটা না, আপনার মাল্টিপল ওয়েতে আসতে পারে। সেটা কি, আপনার কোয়েরি স্ট্রিংস হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে ফর্ম ফিল্ডস গুলো হতে পারে, দেন কি কুকি, এইচটিটিপি হেডার যেটা আছে। তো এই যে এগুলার থ্রু থেকে আমরা কি করে থাকি, ইউজাররা লাইক আপনার সিস্টেম মাল্টিপল ওয়েতে কি করে, ইনপুট অ্যাকসেপ্ট করে, দেন হচ্ছে এগুলো প্রসেস হয়, তাই না? বাট এগুলোতেই অ্যাকচুয়ালি কি হবে, আমাদের যে অ্যাটাকটা সেটা জেনারেট হবে। আপনারা কেন অন্য মেইল দিয়ে, ড্যাফোডিলেরটা দিয়ে ডিরেক্ট হয় না? তাহলে কেন আপনারা ড্যাফোডিল ছাড়া অন্যটা দিয়ে করেন? ওকে, তো আরেকটা জিনিস আছে যেমন কি, সেটা হচ্ছে আমরা এইচটিটিপি কথা যেটা বললাম, তো এইচটিটিপি নেচার একটা আছে। এইচটিটিপি তো জানি আমরা, তাই না? এটা কি বলেন তো, এটার কাজ কি, এটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, এর সাথে কুকির কি সম্পর্ক? মুখস্থ করানো বাদ। আচ্ছা, কেউ একজন বলেন যে হচ্ছে এই যে এইচটিটিপি যেটা এটার সাথে আপনার হচ্ছে কুকির যে সম্পর্কটা বা এইচটিটিপি যে হ্যান্ডেল করতে হয় আমাদের, এটার সম্পর্কে কেউ কিছু জানেন? আপনারা কি আছেন? কুকির সাথে কি সম্পর্ক এটা তো ম্যাম জানি না, কিন্তু মানে এটা একটা প্রোটোকল আর কি, যে কি প্রোটোকল ইউজ করে হচ্ছে আমার রিসোর্সগুলো আসবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে কি এই যে এইচটিটিপি যেটা এটা হচ্ছে লাইক হ্যান্ডেল করতে হবে। আপনি নর্মাল একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি হচ্ছে নরমালি কি প্রজেক্ট, আপনার ফুড ডেলিভারি সিস্টেম বা দারাজ বা হচ্ছে আগোরা, এসব আপনার বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন গুলো আছে না? জি তো ম্যাম। এই যে এইগুলোতে যখন আমরা রিকোয়েস্ট কি করি, আমাদের কি রিকোয়েস্ট অ্যাকশন পারফর্ম করতে হয় না, এখানে আমাদের ইউজার এন্ড থেকে অ্যাকশন হয় না? লাইক আপনি প্রথমে একটা পেজ ভিজিট করতেছেন, দেন আর একটা পেজ ভিজিট করতেছেন। তো এই যে এটার অ্যাকচুয়ালি আপনি দেন কার্টে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতেছেন, ও কিভাবে ট্র্যাক রাখে? তো আমরা হচ্ছে যখন কি এই যে প্রত্যেকটা রিকোয়েস্ট সেন্ড করি, প্রত্যেকটা রিকোয়েস্ট হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট, এবং এগুলো কি করে আপনার হচ্ছে লাইক কোনো ট্র্যাক রাখে না প্রিভিয়াস যে ইনফরমেশন গুলো, সরি রিকোয়েস্ট গুলো আছে সেটার সাথে। তো আমাদেরকে কি করতে হয়, এই যে কাজগুলো এটা ট্র্যাক এবং ম্যানেজ করাটা হয় কি থেকে,
লাইক একটা আপনারা তো ইউনিক সেশন আইডেন্টিফায়ার এই নামটা শুনছেন, যে এটা জেনারেট হয়। এই একটু যদি মানে বলেন তাহলে সুবিধা হয়। ইউনিক সেশন আইডেন্টিফায়ারের নাম শুনেন নাই? কুকি, জি ম্যাম। একটা টোকেন, যেটা একটা সেশন টোকেন। তো আচ্ছা, নরমালি যদি বলি, আপনাদের কোয়েশ্চেন কেমন হতে পারে? এই যে এক্সাম্পল গুলো দিচ্ছি, আপনার কাছে আস্ক করতে পারে যে আপনি একটা এক্সাম্পলের থ্রুতে বোঝান জিনিসটা। এখানে কোন ধরনের আপনার এই যে ভালনারেবিলিটি ক্যাটাগরি, ধরেন একটা সিনারিও থাকলো, আপনাকে বললো কোন ধরনের ভালনারেবিলিটি এখানে পারফর্ম হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন সেখান থেকে, দেন আপনার কাছে এক্সপেক্ট করতে পারে যে কোন একটা এক্সাম্পল দেন। তো সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো লাগবে। ওকে, সো আমাদের হচ্ছে ধরেন প্রত্যেকটা ইউজার কি করে, ভিজিট করে, লাইক একটা হোম পেজে আসে, দেন হচ্ছে কি লগ ইনের মাধ্যমে আইটেমটা কোথায় অ্যাড করবে, কার্টে অ্যাড করে। তার মানে কি এই যে একটা থেকে আরেকটা গেল, মানে ফিউ পেজের মধ্যে কি হয়েছে, ইউজারের অ্যাকশন হয়েছে, দেন হচ্ছে ইন্টারাকশন হচ্ছে, তাই না? এখন যদি আমাদের সেশন ম্যানেজ না করা থাকে তাহলে কি হবে, এক পেজ থেকে যে আরেক পেজে যাচ্ছে, প্রত্যেকটা ভিজিট যে হচ্ছে, তখন কি এইটা নাও থাকতে পারে, লাইক সিস্টেম আমার কি নাও বুঝতে পারে অ্যাজ এইচটিটিপি হচ্ছে গিয়ে আপনার টোটালি কি ইন্ডিপেন্ডেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের এই জন্য আমাদের কি করা হয়, আপনার প্রত্যেকটা ইউজারের এগেইনস্টে একটা হচ্ছে ইউনিক সেশন আইডি, আইডেন্টিফায়ার, যেটা এটা হচ্ছে দেয়া হয় সেশন আইডি, এবং এইটা কি করা হয়, ইউজারের যে ব্রাউজার সেখানে সেন্ড করা হয় অ্যাজ এ কুকি হিসেবে। বোঝা গেছে? আর যখন ইউজার নতুন কোনো লাইক রিকোয়েস্ট আপনার হচ্ছে করে, দ্যাট মিনস ধরেন আপনি প্রথমে হোম পেজে ঢুকছেন, দেন হচ্ছে আপনি প্রোডাক্ট ডিটেল দেখছেন, এরপরে ধরেন এই যে এইটার ভিতরে একটা আপনার কুকি সেন্ড করে কানেকশন বিল্ড করছে, এরপরে ধরেন আপনার কি করছে, আপনি আরেকটা পেজে গেলেন অ্যাড কার্ড করার জন্য। তো এই যে আপনার যে আরেকটা নতুন রিকোয়েস্ট হইলো, তখন এই সেশন আইডিটা কি করে, আপনার কুকি সার্ভারে আবার সেন্ড ব্যাক করে, এবং এটা একটা তখন কি হয়, এভাবে অ্যাকচুয়ালি আপনার যে ট্র্যাকের ব্যাপারটা সেটা রাখা হয়। কুকি বা হচ্ছে সেশন টোকেন, এগুলো কাইন্ড অফ কি মেকানিজম, যেগুলো আপনার কি করে সেশন হ্যান্ডেল করে। সো আপনার হচ্ছে যদি আমি ডিরেক্ট বলি যে ইনপুট ভ্যালিডেশনের ক্ষেত্রে, যেমন এই যে ডিজাইনিং সিকিউর ওয়েব অ্যাপ্লিকেশন, তো আপনার হচ্ছে এই যে এইচটিটিপি যে জিনিসটা, এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করা হয়, যদি সিস্টেম আপনি হ্যান্ডেল না করতেন, আপনার এগেইনস্টে যে আপনি প্রোডাক্ট অ্যাড করছেন কার্টে, সেটা অ্যাড নাও হইতে পারতো, অ্যাজ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সো এটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। সো আপনার একটা সিস্টেমকে সিকিউর করতে হইলে আপনাকে এই যে এই সব জিনিসগুলো কি করতে হবে, সিস্টেমে লাইক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, নাও কামিং অ্যাবাউট ইনপুট ভ্যালিডেশন। তো ম্যাম এটা আবার একটু বলেন পুরো ব্যাপারটা সামারি করে, তাহলে ভালো হইতো একটু। আচ্ছা, সামারি ধরেন হচ্ছে আপনি একটা প্রোডাক্ট কিনবেন, তো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট কেনার জন্য আর এই যে এই পার্টটা না, এইচটিটিপির কথাটা আমি কেন বলতেছি, কারণ এই জিনিসটা আপনার এই যে আপনি অথেন্টিকেশন করেন, যেটাই করেন আপনার এই কাজটা লাগবে, দ্যাটস তাই আমি আপনাকে এটা বলতেছি। সো ধরেন আপনি প্রথমে একটা সাইটে লগ ইন করলেন, ধরেন আগোরা, এটাতে আপনি লগ ইন করলেন, দেন হচ্ছে আপনি হোম পেজ ভিজিট করলেন। জানি যে আমরা এইচটিটিপি ম্যানেজারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা কোনো প্রকার কানেকশন বিল্ড করে না, আপনার ওই প্রত্যেকটা রিকোয়েস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো আপনি যে ওই ইউজার যে কিনা আবার প্রোডাক্টটা কার্টে অ্যাড করলেন, এই যে এই জিনিসটা যে ও আইডেন্টিফাই করবে, আপনার মাধ্যমে যে লাইক ট্র্যাকটা রাখবে, ক্লায়েন্ট সার্ভার আর হচ্ছে আপনার ইউজার সার্ভার যেটা আর কি, তো আপনার মধ্যে যে এই যে ট্র্যাক রাখবে, এটা রাখবে হচ্ছে প্রত্যেকটা ইউজারের এগেইনস্ট, আপনি যখন লগ ইন করেন তখন আপনার এগেইনস্টে কি করা হয়, একটা ইউনিক সেশন আইডেন্টিফায়ার জেনারেট করা হয়, অ্যাজ এ কুকি হিসেবে এটা ব্রাউজে সেন্ড করা হয়। দেন হচ্ছে কি করা হয়, আপনার যখন আপনি নতুন রিকোয়েস্ট করেন তখন আবার ওই সেশন আইডিটা কুকি সার্ভারে কি করে, সেন্ড ব্যাক করে। তার মানে কি জিনিসটা অ্যাকচুয়ালি ট্র্যাক রাখতেছে। বোঝা গেছে এখন?
ম্যাম তাহলে কি কুকি হচ্ছে টেম্পোরারি ভাবে আমাদের অ্যাক্টিভিটি গুলোকে স্টোর করতেছে, দেন ওটা এইচটিটিপি কে পাঠিয়ে দিচ্ছে, এটুকুই তো ম্যাম? কুকি অ্যাজ এ আপনি বলতে পারেন যে কুকিটা হচ্ছে আপনার যেটা একটা মেকানিজম যেটা হচ্ছে সেশনটাকে হ্যান্ডেল করতেছে। ধরেন আপনি একটা আগোরাতে লগ ইন করলেন, প্রোডাক্ট দেখতেছেন, আপনার ফ্রেন্ড দেখতে পারে, দেন হচ্ছে আমি দেখতে পারি। তো এই যে তিনজন তিনবার করতেছে, প্রত্যেকের এগেইনস্টে কি করবে? সিস্টেম চিনবে কিভাবে? সেশনের একটা ট্র্যাক রাখার জন্য ও একটা টোকেন জেনারেট করে দিবে, যেটা হচ্ছে গিয়ে আপনার লাইক ট্র্যাক রাখবে। বা আপনি যখন আরেকটা পেজে ভিজিট করবেন, আপনি যে প্রোডাক্টটা কার্ডে অ্যাড করলেন সেটা যে আপনি, তো এই যে এই জিনিসগুলো, এই ট্র্যাকগুলো রাখার জন্যই আপনার হচ্ছে এই যে সেশন হ্যান্ডেল করা হয়। ম্যাম টোকেন গুলা কি ইন্ডিভিজুয়াল হবে, মানে একটার সাথে আরেকটাতে মিললে নামটাই তো হচ্ছে ইউনিক সেশন আইডেন্টিফায়ার। ইউজারের এগেইনস্টে ইউনিক সেশন আইডেন্টিফায়ার, নট এভরি পেজের এগেইনস্টে। ম্যাম ইউজারের জন্য একটাই সেশন আইডি থাকবে নাকি হচ্ছে একজন করে বলি, হ্যাকার যদি কোনোভাবে ওই কুকিটা অ্যাক্সেস নেয় তাহলে তো সে তাহলেই অন্যের তো হয়ে অ্যাকাউন্ট গেল। ব্যবহার করে অর্ডার করতে পারবে। হ্যাঁ, এজন্যই তো এরপর আপনি আরো এই কুকিকে কিভাবে মোর সিকিউর করতে পারেন করবেন। আচ্ছা যে কোনো একটা ইউজারের জন্য সেশন আইডি কি একটা হবে নাকি যতবার লগ ইন করবো ততবার এক একটা করে সেশন আইডি দেওয়া হবে? এটা অবশ্যই মাল্টিপল টাইমস হবে। একটা ইউনিক এভরি ভিজিটে আপনাকে কি করা হবে, একটা ইউনিক সেশন আইডেন্টিফায়ার জেনারেট করে দিবে। আপনি যখন বিকাশে টাকা পাঠান কাউকে, আপনাকে কি প্রত্যেকবার সেম ট্রানজেকশন দেয় যখন একজনের নাম্বারে আপনি মাল্টিপল টাইম টাকা পাঠাচ্ছেন? আপনার ফোনে যখন রিচার্জ করতেছেন তখন কি আপনাকে অলওয়েজ সেম ট্রানজেকশন যে আইডিটা থাকে ওইটা দেয়? না ম্যাম। ডিফারেন্ট দেয়, তাই না? ওকে, জি ম্যাম। সো ইনপুট ভ্যালিডেশন যেটা, এখন হচ্ছে আসি আমরা ইনপুট ভ্যালিডেশনটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। সো এক কথায় আমি হচ্ছে যদি বলি যে ইনপুট ভ্যালিডেশনে যেটা, সেটা করতে চাইলে আপনাকে তিনটা জিনিস কনসিডারেশনে নিয়ে আসতে হবে: কনস্ট্রেইন, রিজেক্ট আর হচ্ছে স্যানিটাইজ। তো কনস্ট্রেইন মানে কি বলেন? কনস্ট্রেইন বাংলা বলেন তাহলেই হবে। কনস্ট্রেইন, রিজেক্ট, স্যানিটাইজ এগুলো বাংলা বললে আপনার ইজি টু কানেক্ট হবে, ব্যাপারটা রিলেট করতে সুবিধা হবে। সীমাবদ্ধতা, কনস্ট্যান্ট মানে, আর আচ্ছা, রিজেক্ট মানে তো বাদ দেওয়া, আর স্যানিটাইজ মানে হচ্ছে পিউরিফাই করা আর কি, মানে পিউরিফাই শুদ্ধ করা। করা। ওকে, তাহলে আমাদের এখন রিলেট করতে খুবই ইজি হবে। যেটা বলছেন কনস্ট্রেইন, এটা কি বলছেন? একটা বাউন্ডারি, তাই না? সীমাবদ্ধতা মানে কি বাউন্ডারি না? জি ম্যাম। লাইক হচ্ছে এটা আপনাকে কি করবে, লাইক সেট করে দিবে যে আপনার স্পেসিফিক রুলস আর হচ্ছে ফরম্যাট, এটা সেট করে দিবে। ধরেন যদি সে ফর এক্সাম্পল ইনপুট ভ্যালিডেশন আমরা কোত্থেকে ইনপুট নিতে পারি? এজ একটা ফিল্ড হতে পারে, ডেট অফ বার্থ একটা ফিল্ড হতে পারে, তাই না? তো জি ম্যাম। এজ, এটার ক্ষেত্রে আপনার একটা লিমিটেশন বাউন্ডারি থাকে যে এজটা একটা ইন্টিজার ভ্যালু হতে হবে এবং সেটা ধরেন আপনার 0 থেকে 120 এর মধ্যে হবে, অথবা ডেট অফ বার্থ যেটা, এটা ধরেন আপনার 1800 সাল থেকে 2024 সাল পর্যন্ত হবে। তো এই যে একটা বাউন্ডারি সেট করে দিয়েছে, এটা একটা, মানে আপনি যখন ইনপুট ভ্যালিডেশন করবেন আপনাকে এই তিনটা জিনিস নিয়ে আসতে হবে। দেন হচ্ছে রিজেক্টের কি বললেন, মানে আপনি কোনো একটা কিছু বাদ দিয়ে দিবেন, ডিনাই করবেন, তাই না? তার মানে কি আপনার কিছু ক্রাইটেরিয়া সেট করা আছে, প্রিডিফাইন্ড, আপনি কিছু ক্রাইটেরিয়া সেট করে দিবেন যেটা ম্যাচ না করলে আপনার ওই জিনিসটা ইউজারের থেকে সে আর অ্যাকসেপ্ট করবে না। এটা হতে পারে ধরেন ইউজার নেম। তো ইউজার নেমে ধরেন হচ্ছে গিয়ে সে শুধুমাত্র কেউ যদি আপনার লেটার, দেন হচ্ছে গিয়ে নাম্বার, আর ধরেন আপনার আন্ডারস্কোর, এগুলো যদি দেয় একমাত্র সেটাই সে অ্যাকসেপ্ট করবে। আর রিজেক্ট করে দিবে কোনগুলো, ধরেন আপনার স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, এগুলো সে রিজেক্ট করে দিবে। এরপর কোনটা ছিল? স্যানিটাইজ, যেটা মানে কি বললেন? পিউরিফায়ার।
ব্যাপারটা হচ্ছে ধরেন এই যে আমরা স্যানিটাইজ করি, যে ধরনের জার্ম বা কিছু আছে, তো এটা যদি আমরা স্যানিটাইজার ইউজ করি সেক্ষেত্রেও কি করে, জার্ম গুলোকে সরায় দেয়, কিন্তু আমাদের হাত তো নিয়ে যায় না সাথে সাথে, তাই না? তো ব্যাপারটা ওরকমই, পিউরিফায়ার কিভাবে করবে, লাইক আপনার ধরেন একটা ইমেইল ফিল্ড আছে, তো এই যে ইমেইল অ্যাড্রেস যখন আপনি দিবেন সেটা হচ্ছে কিরকম হবে, লাইক এটা আপনার কোনো প্রকার স্পেস অ্যাকসেপ্ট করবে না, সেটা আগে বা পরে ফিল্ডে কোনো প্রকার স্পেস হচ্ছে অ্যাকসেপ্ট করবে না, দেন হচ্ছে এটা আপনার লর কেস যেটা সেটাতে কনভার্ট করে দিবে। তো এই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে গিয়ে আমাদের কি ইনপুট ভ্যালিডেশনের যে ব্যাপারটা সেটা, লাইক তাহলে আমাদের ফোকাস এরিয়া কি ছিল, যখন আপনি ইনপুট ভ্যালিডেশন এনশিওর করবেন একটা লাইক সিকিউর ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কনস্ট্রেইন, রিজেক্ট আর হচ্ছে স্যানিটাইজ এই ব্যাপারটা নিয়ে আসবেন। বোঝা গেছে? জি ম্যাম। তো এটার হচ্ছে এই যে এখানে অনেকগুলো জিনিসপত্র আছে, তো এগুলো আপনি চাইলে পড়তে পারেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আর হচ্ছে গিয়ে আমি যেটা বলতেছি মাথায় এটা রাখলেও হবে। কেউ কিছু বলবেন? বলেন। মিট ফুল হয়ে গেছে, 100 জন, অনেকে জয়েন দিতে পারতেছে। এ তো মহা সমস্যা। এটা কি ইয়ে আছে কোনো আপনার আইডিয়া নাই আমার, লিমিটেশন দেয়া? একটা মিট ওপেন করে সেটা তো হচ্ছে যারা মিট ঢুকতে পারছে না তাদেরকে দিলে তারা ঢুকলে আপনি দুইটাতে স্ক্রিন শেয়ার রাখলে হচ্ছে আপনি পড়াইতে পারবেন। ওকে, আমার একটা মিট খুলে জাস্ট ক্যাপ শেয়ার দিলেই হবে এই মিটে। আচ্ছা দাঁড়ান। এটা হলে তো এই ইস্যু সম্পর্কে আমার আগে জানা থাকলে, আমি কখনো অনলাইন এভাবে নিই নাই, দ্যাটস ওয়াই জানি না, তাহলে আমি দুইটা সেকশন করে দিতাম। আচ্ছা, এটা আপনাদের মেসেজে দিয়ে দিই, চ্যাটে, বা কোথায় দিব, বুঝবো কিভাবে কে কে পারতেছে না? প্রত্যেকটা গ্রুপেই দিতে হবে তার মানে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে বুঝতে পারছি। এটা কোন সেকশন? সেকশন এবার কি করব, কি করা লাগবে বলেন তো? ম্যাম শেয়ার দিয়ে জাস্ট ক্যাপ শেয়ার দিবেন। ম্যাম এই যে সিলেক্ট ট্যাব, এটা না ম্যাম ওই যে পাশে ম্যাম মিট, এটা উপরে জাস্ট ক্লিক করলে হবে। এটার কথা বলছেন? ম্যাম এন্টায়ার স্ক্রিন না দিয়ে ম্যাম দেন। ওই যে ওকে, হ্যাঁ এটা এন্টার দিব। স্ক্রিন দিলে হবে না। এন্টার স্ক্রিনে সাউন্ড পাবে ম্যাম, ক্রোম ট্যাবে যে জাস্ট ওই যে মিটার উপরে ক্লিক করলে হবে। হ্যাঁ এখানে যান, এই যে এটা। এখন শেয়ার চাপ দেন তাহলেই হবে। ওটাও যে কি এখন মিউট? শুনি। এটা এটা আনমিউট করে দিতে হবে না? ম্যাম একটা মিউট খুলে কথা বলবো। আচ্ছা, এই যে আমার কথা কি শুনতে পাচ্ছেন? নিউলি জয়েন্ট। ওকে, ঠিক ওকে। আচ্ছা, তো যেটা বললাম যে আমি যেটা বলছি বা যে এক্সাম্পল গুলা ইউজ করতেছি, আমি আই উড সাজেস্ট যে এগুলাই মাথায় রাখেন ফর লাইক, আপনি যদি আরো অনেক কিছু জানতে চান যেমন এই জিনিসগুলো সম্পর্কে, একদিনেই মানে জানা খুব একটা পসিবল হবে না খুব ভালোভাবে। তো আপনি যখন সার্চ করে পড়বেন দেখবেন যে আরো অনেক জিনিসপত্র আছে এটা ভালোভাবে জানার জন্য।
বোঝা গেছে? বাট আজ পরীক্ষা হচ্ছে কাছে, তো আমরা একটু ফাস্ট যাব। ওকে, তো আমি যে পর্যন্ত বলছি আগে যারা ছিলেন তারা বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অথেন্টিকেশনের যে পার্ট, অথেন্টিকেশনের সেটা তো আমরা আগেই জানি যে অথেন্টিকেশন জিনিসটা কি, তাই না? তো এটা সম্পর্কে হচ্ছে আর না জিজ্ঞেস করি, জাস্ট হচ্ছে এখান থেকে বলি, লাইক আপনার যখন আপনি অথেন্টিকেশন এই জিনিসটা সিস্টেমে কি করবেন, অ্যাড করবেন বা আপনার সিস্টেমে ইমপ্লিমেন্ট করবেন, অ্যাপ্লাই করবেন, তখন আপনার 3টা জিনিস কনসিডারেশনে নিয়ে আসবেন। আর আচ্ছা, অথেন্টিকেশন ব্যাপারটা অ্যাকচুয়ালি কেন হয়, আমাদের এই যে এখানে ছিল কিছু জিনিস, আইডেন্টিটি স্পুফিং, পাসওয়ার্ড ক্র্যাকিং, যেটা, তো অথেন্টিকেশন যে ব্যাপারটা এইটা মেইনলি হয় আপনার কি ডিজাইন, বা যখন আপনি করবেন ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইনটা, এটা যদি আপনি সিকিউর ভাবে না করতে পারেন তো সেক্ষেত্রে। আর আপনার হচ্ছে মেইন যে ব্যাপারটা হচ্ছে এটা কি আইডেন্টিটিটা প্রুফ করা, অথেন্টিকেশন যে জিনিসটা সেটা। তো এই জন্য 3টা জিনিস কনসিডারেশনে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে গিয়ে কি আইডেন্টিফাই হোয়ার অথেন্টিকেশন ইজ রিকোয়ার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন, লাইক আপনার সিস্টেমে কোথায় লাগবে সেই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্টে, দেন আপনাকে হচ্ছে গিয়ে লাইক ভ্যালিডেট করতে হবে জিনিসটা। সেটা আমরা কিসের উপর বেস করে করতে পারি, লাইক আপনি ইউজার নেম, পাসওয়ার্ড, এটার মাধ্যমে করতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই দ্য ইউজার অন সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট। এটা মানে কি বলছে, দিস রিকোয়ার্ড সাম ফর্ম অফ অথেন্টিকেশন টোকেন। ওকে, তো আমাদেরকে যখন আমরা, আর এখানে কিছু প্র্যাকটিসের কথা বলছে যে সেপারেট পাবলিক এন্ড রেস্ট্রিক্টেড এরিয়া, দেন ইউজ লক অ্যাকাউন্ট লকআউট পলিসিস, তো দেন সাপোর্ট পাসওয়ার্ড এক্সপাইরেশন পিরিয়ড। তো এই যে এই জিনিসগুলো, তো এগুলো হচ্ছে আমরা একটা লাইক এক্সাম্পলের উপর বেস করেই বলি। ধরেন আপনাকে কি করতে হবে, অথেন্টিকেশন জায়গাটা কোথায় আপনি অ্যাপ্লাই করবেন সেটা তো আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। তো এটা আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই কোনটা জায়গাটা কি বুঝতে হবে, পাবলিক বা প্রাইভেট যে এরিয়া, আপনার রেস্ট্রিকশন কোথায় দরকার কোথায় না দরকার, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো যেটা প্রথমে বলছিলাম যে আপনি একটা সিস্টেম থেকে যখন কোনো প্রোডাক্ট কিনবেন, দেন অ্যাড কার্ট করবেন, বাই করবেন, তো এটা আপনি কিভাবে লাইক সেপারেট এবং সিকিউর করবেন, অথবা এখানে কি কি থাকতে পারে, এই যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করাই হচ্ছে কি বা বোঝা, রেস্ট্রিক্টেড করে দেয়া এরিয়াগুলো, সেটাই হচ্ছে অথেন্টিকেশন। তো প্রথমত আমাদেরকে কি করতে হবে, ইউজার ফ্রেন্ডলি একটা সিস্টেম বানাইতে হয়, রাইট? যেটাতে কি করতে পারেন, আপনি ইজিলি ব্রাউজ করতে পারবেন। সো আপনি একটু পয়েন্ট গুলা খেয়াল রাখবেন যে আমি কি কি পয়েন্ট বলতেছি, লাইক হচ্ছে ধর আপনি ব্রাউজ করতে পারেন, ইউ ক্যান অ্যাড মোর পয়েন্ট, বাট আমি যা যা বলতেছি ট্রাই টু লাইক আপনি এটা একটু নোট রাখার ট্রাই করলে বেশি বেটার হয়, কারণ এই যে যে কথাগুলো বলতেছি এগুলো যখন আপনি শুনবেন তো মনে হবে যে অনেক কথা বারবার রিপিট করতেছি, তো এটা শুনতেও ভালো লাগবে না, ওখান থেকে নোট নিতেও একটু হ্যাসেল হবে। সো বেটার আপনি এখানে শুনতেছেন, বুঝতেছেন, ইজিলি জিনিসটা নোট ডাউন করে ফেলেন। তো আপনার সিস্টেমে কি করতে হবে, আপনি যেন খুব ভালোভাবে জিনিসটা ফ্রিলি ব্রাউজ করতে পারেন, একটা ইউজার্স যেটা, বা আপনি যখন ব্রাউজ করবেন ইট নট ম্যান্ডেটরি অর নেসেসারি যে আপনাকে লগ ইন করেই ব্রাউজ করতে হবে। আপনি একটা প্রোডাক্ট কিনবেন যখন তখন, বা পারচেজ করবেন যখন তখন আপনি লগ ইন করতে পারেন, বাট লগ ইন কেনার আগ পর্যন্ত তো অ্যাটলিস্ট আপনার কি ওই ফ্রেন্ডলি একটা সিস্টেম থাকা উচিত যেটা আপনাকে কি করতে দিবে, ব্রাউজ করতে দিবে, বা ডিটেইল পর্যন্ত অ্যাটলিস্ট আপনার বা দেখতে দিতে পারে, এটা সিস্টেমের উপর ডিপেন্ড করে। তো ধরেন আপনি প্রোডাক্ট দেখতে পারেন লাইক উইদাউট ডুইং লগ ইন, বা আপনার উইদাউট হ্যাভিং এনি অ্যাকাউন্ট, তাই না? তো একটা অ্যাকাউন্ট নাও থাকতে পারে, লগ ইন না করেও আপনি হচ্ছে দেখতে পারেন। তো এই সুবিধাটা দেয় আপনার ফ্রিলি ব্রাউজ করতে। আর হচ্ছে গিয়ে কি এটা, জি কেউ কিছু বলবেন? ওকে, তো আপনার ইউজারের যে এক্সপেরিয়েন্স এইটাকেও এনহ্যান্স করে। আচ্ছা, দেন হচ্ছে প্রথমেই বলে আসছিলাম এইচটিটিপির একটা নেচারের কথা, যেটা এখানেও লাগবে আমাদের অথেন্টিকেশন, যে সেশন আইডেন্টিফিকেশন। লাইক যখন আপনি একটা প্রোডাক্ট বা আইটেম
অ্যাড করবেন আপনার শপিং কার্টে, তখন অ্যাপ্লিকেশন কি করবে, আপনার একটা ইউনিক সেশন আইডেন্টিফায়ার যেটা সেটা হচ্ছে জেনারেট করে দিবে, যেটা অ্যাকচুয়ালি হেল্প করবে লাইক ট্র্যাক রাখতে, যখন আপনি প্রত্যেকটা লাইক এভরি নিউ ভিজিট যেটা সেটাতে লাইক আপনি এক পেজ থেকে আরেকটা পেজে যাবেন, কিন্তু তখনও ধরেন আপনাকে লগ ইন করতে হচ্ছে না। তো এই যে বা কিন্তু আপনার কি আছে যে আপনি আগে কোন পেজে ছিলেন পরে কোন পেজে যাচ্ছেন, তো এই যে একটা ট্র্যাক রাখার যে ব্যাপারটা, এটাও ধরেন আপনার সিস্টেমে হ্যান্ডেল করা যাচ্ছে। এখন ধরেন আপনার ট্রানজেকশন করতে হবে, তো যদি সিকিউর ট্রানজেকশন, আর ট্রানজেকশন যখন আপনি করবেন অবশ্যই কি করবেন, ওখানে আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশনের মাধ্যমে আপনি ট্রানজেকশনটা কমপ্লিট করবেন। সো এটা অবশ্যই কি হতে হবে, সিকিউর হতে হবে। সো ধরেন যখন একজন ইউজার ডিসাইড করবে যে সে এই প্রোডাক্টটা কি করবে কিনবে, তখন তার হচ্ছে গিয়ে লগ ইন করতে হবে। তো এই যে অথেন্টিকেশন লাইক লগ ইন যে আপনি করলেন, এই জিনিসটাই হচ্ছে গিয়ে আপনার অথেন্টিকেশন। এই স্টেপটা কি করবে, ভেরিফাই করবে আপনার ইউজারের যে আইডেন্টিটি সেটা এনশিওর করবে কখন, লাইক অনলি ধরেন কি অথরাইজড লগ ইন যেহেতু করছেন, দ্যাট মিনস আপনার কি একজন অথরাইজড ইউজার, তো সেই একমাত্র অ্যাক্সেস করতে পারবে পার্সোনাল ইনফরমেশন গুলা, অথবা কি করতে পারবে এই যে ট্রানজেকশন প্রসিডিউর যেটা এটা কি করতে পারবে, কমপ্লিট করতে পারবে। ধরেন এই যে এটা আসলো কি আমার আইডেন্টিটি প্রুফের ব্যাপারটা। এখন ধরেন আপনি কি করবেন, এই যে সিকিউর একটা ট্রানজেকশন করবেন, এটার জন্য আপনার একটা এনভায়রনমেন্ট লাগবে। আমরা এসএসএল এর নাম শুনছি? জি ম্যাম। মানে কি বলেন তো এসএসএল কি? এসএসএল মানে কি? সিকিউর সকেট লেয়ার। ওকে, নাম শুনলেই হবে। আচ্ছা, তো সিকিউর সকেট লেয়ার যেটা, এটা অ্যাকচুয়ালি আপনার একটা এনভায়রনমেন্ট যেটা আপনাকে হেল্প করবে কিসের কি জন্য, লাইক সিকিউর ট্রানজেকশনটা কমপ্লিট করার জন্য। লাইক আপনার হচ্ছে গিয়ে যেটা কি করে মেইনলি আপনার এনক্রিপ্ট করে দিবে ডেটাগুলোকে, লাইক যেগুলো হচ্ছে এক্সচেঞ্জ হয়েছে আপনার ইউজারের ব্রাউজার আর হচ্ছে গিয়ে যে ওয়েব সার্ভারটা এদের মধ্যে। তো এই যে এইটা কি, এটা হচ্ছে আপনার সেনসিটিভ ইনফরমেশন গুলো এনক্রিপ্ট করে দিচ্ছে, পেমেন্ট ডিটেইল, পার্সোনাল ইনফরমেশন। যখন আপনি পেমেন্ট করছেন তো আপনার কি ওখানে পেমেন্ট ডিটেইল আছে, দেন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আছে, তাই না? সো কেউ কিছু বলতেছিলেন আই থিংক। ওকে, তো এই যে এই জিনিসগুলো যাতে কি করতে না পারে, ম্যালিশিয়াস যে অ্যাক্টরস আছে সে যেন এই যে ট্রান্সমিশনটা হবে তখন যেন এই ডেটাগুলো কি করতে না পারে, ব্রিচ করতে না পারে বা স্টেল করতে না পারে। আর এই পুরো যে প্রসেসটা বা প্রসিডিউরটা, এইটাই হচ্ছে আপনার একটা কি করতে পারে, লাইক সিকিউর শপিং এক্সপেরিয়েন্স প্রোভাইড করতে পারে। কেউ কিছু বলবেন? ওকে, আচ্ছা, এখানে কোনো কোয়েশ্চেন আছে কারো বুঝেন নাই বা কিছু? আপনারা কি আছেন? জি ম্যাম। জি ম্যাম আছে ম্যাম। জি ম্যাম সবাই আছে। ওকে, প্রথমত এটা হচ্ছে লাইক জানি না সবার কি ফিল হচ্ছে, বাট যখন আমি নিজে প্রথম এই টপিকটার উপর পড়াশোনা করছি আমার মাথার উপর দিয়ে গেছে অনেকটা, বুঝা গেছে। জি ম্যাম আমাদেরও সেম ম্যাম। তো এরকম আপনাদের মাথার উপর থেকে যাচ্ছে। হওয়ার হ্যাঁ পসিবিলিটিটা খুব বেশি, বাট একটু ফোকাসড থাকেন, একটু নোট ডাউন করেন, একটু তারপরে এই টপিকগুলো নিয়ে একটু এক্সপ্লোর করেন, আই থিংক তখন মনে হবে যে কি একটা জিনিস যে বুঝতেই পারলাম না বা মাথার উপর দিয়ে গেল। বাট মাথার উপর দিয়ে গেলেও অ্যাকচুয়ালি এখন কিছু করার নাই। হ্যাঁ, ওটাই তো কথা, এই explore করতে কোর্সের করতে এক্সামের আগে শেষ। একদিনও অফ নাই। হ্যাঁ, সেটাও তো একটা কথা। তো এই জন্য আচ্ছা আমি খুব বেশি একটা পড়াবো না, আর একটা পার্ট পড়ায় শেষ করে দিব এটা। আপনারা এই ৩টা পার্ট নিয়ে একটু পড়াশোনা করেন বাসায়। আমি যে কথাগুলো বললাম এগুলো নিয়ে একটু দেখেন। প্রথমত মনে হতে পারে সব মনে হয় উল্টাপাল্টা বলতেছি কিনা, এটা থেকে কি বুঝতে পারছি মিডে না। কোশ্চেন থাকে?
বুঝিনি। ম্যাম নতুন মিডটায় মানে সাউন্ড এটা শোনা থেকে কি যাচ্ছে। ভিডিও কোশ্চেন থাকবে? হ্যাঁ, এজন্যই তো আপনাদেরকে এই যে অনলাইনে এনে পড়ানো, এখানে থাকবে, কোয়েশ্চেন থাকবে। আর কি ধরনের কোয়েশ্চেন হবে সেটাও বলছি। যারা পরে আসছেন তাদের জন্য আরেকবার রিপিট করি। সিনারিও থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের ভালনারেবিলিটি, দেন ওইটা আইডেন্টিফাই করে ধরেন আপনার কাছে কোনো এক্সাম্পল চাইতে পারে বা হচ্ছে এটার প্রসেসটা কি সেটাও জানতে পারে। আরে এক তো কাশতেছে তার ভিতর আরেকজন তাকে ঝাড়ি দিচ্ছে। ওকে, তো যেটা বললাম যে হচ্ছে মাথার উপর দিয়ে যদিও যায়, আর আই থিংক যাওয়ার পসিবিলিটি খুবই বেশি, বাট দেন ব্যাপারটা ওরকমই, মানে একটু কিপ ট্র্যাক। বোঝা গেছে? মানে আপনারা আমার পড়ার ভিতর একটু একটা ইউনিক সেশন আইডেন্টিফায়ার অ্যাড করে নেন এখন। ম্যাম শর্ট টাইমে তো আর হওয়ার বাসায় গিয়ে পসিবিলিটি কম, মিডের পর যদি হয়। আচ্ছা, তাহলে আর কি এইভাবে গো থ্রু করে যাবেন। এখন ম্যাম শেষ মার্ক তো করতে হবে। ডিস্ট্রিবিউশনটা বলবেন না? ম্যাম আগে পড়ানো বুঝিনি। শেষ করুক, টপিকগুলো শেষ করুক, তারপরে লাস্টে বলে দেয়। ম্যাম নতুন মিডে অডিও শোনা যাচ্ছিল না। নতুন মিটে কি শোনা যাচ্ছে না? অডিওতে প্রবলেম। শোনা কেন যাচ্ছে না? আপনারা তো এই যে আমি বলতেছি রেসপন্স করতেছেন। ম্যাম সেকেন্ড লিংকেরটা। আহ, শোনা যাচ্ছে নতুন যারা জয়েন করছেন অ্যানাদার মিট লিংকে? বুঝিনি কথা। ম্যাডাম ফার্স্ট মিটের লিঙ্ক মিউট হয়ে গেছে। আচ্ছা, আমি যে দুইটা অন রেখে কথা বলতেছি, আই থিংক দুইটাতেই তো শোনা যাচ্ছে, কোনো কলিশন বা কিছু তো হচ্ছে না, ম্যাডাম তাই না? আপনি সেকেন্ডটা ম্যাডাম আনমিউট করলে ফার্স্টেরটা মিউট হয়ে যাচ্ছে। অটো? জি ম্যাডাম অটো। আমি তো ফার্স্টেরটাও আনমিউট করে দিচ্ছি। ফার্স্ট লিংকে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম এখন শোনা যাচ্ছে ম্যাডাম। জি ম্যাম। আই থিংক এটা নেটওয়ার্ক ইস্যু হতে পারে, কারণ প্রথমে তো যখন আপনারা নতুন জয়েন করলেন আমি কিন্তু মিউট রেখেই জিজ্ঞেস করছিলাম যে শোনা যাচ্ছে কিনা, তখন কিন্তু রেসপন্স করছেন যে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ আরেকটা পার্ট পড়ানোর পর শেষ করে দিব। তো পরে যারা জয়েন করছেন তারা দরকার হলে আরেকটু থাকবেন, আমি কমপ্লিট করে দিব বাকিটুকু আরেকবার। ওকে, তো আমাদের আরেকটা পার্ট সেটা হচ্ছে কি আপনার অথরাইজেশন। তো আমরা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই পড়বো। আমি হচ্ছে ডিসাইড করছিলাম আর 3টা বা 5টা পড়াবো। ওকে, সো অথরাইজেশনটা কি বলেন? অথরাইজেশনটা একবার আমাকে বলেন, তারপর আমি নেক্সট আগাচ্ছি। এখানে আমাদের লেভেল অফ অ্যাক্সেস এর একটা ব্যাপার আছে না? ওকে, সো অথরাইজেশন জিনিসটা আপনার হচ্ছে লাইক
দুইটা জিনিসের উপর বেস করে আমরা করতে পারি। যেমন এই যে এখানে বলছে হচ্ছে মাল্টিপল গেটকিপার্স, দেন হচ্ছে রেস্ট্রিক্ট ইউজার অ্যাক্সেস, কনসিডার অথরাইজেশন গ্র্যানুলারিটি। তো এই যে এই জিনিসগুলো এটা হচ্ছে গিয়ে আপনার কি লাইক গ্র্যানুলারিটি যে জিনিসটা, এটা মানে কি, ধরেন আপনার হচ্ছে কি মানে ডিটেইল বলতেছে যে অ্যাক্সেস কন্ট্রোলস গুলো মানে কতটা ডিটেইল সেটা বলা, লাইক ডিটেইলস বলতেছে যে পারমিশনটা কি সেখানে ডিফাইন করে দিচ্ছে প্রত্যেকটা জিনিসের। এক একটা অ্যাক্সেস রাইটের এগেইনস্টে বেশ কিছু পারমিশন এনলিস্টেড আছে, ব্যাপারটা এরকম। বোঝা গেছে? আচ্ছা, তো এখন যদি আমি কোন একটা এক্সাম্পল দেই, লাইক ধরেন আপনার আমাদের এই যে কোম্পানিগুলো বা ইনস্টিটিউশন বা আমাদের যে লাইক স্টুডেন্ট, টিচার, তো এখানে কি ডিফারেন্ট ক্যাটাগরির এমপ্লয়ি আছে, তাই না? ইউজার আছে। তো কোম্পানির ইউজাররা যখন হচ্ছে গিয়ে আপনার, যেটা আমি অ্যাকচুয়ালি এই যে গ্র্যানুলারিটি যে ব্যাপারটা বললাম, যে লেভেল অফ অ্যাক্সেস ডিটেলস যেটা পারমিশন গুলো ডিফাইন করে করে দিচ্ছে, আমি এই জন্যই বলতেছি জিনিসটা, যে ধরেন আপনার কোম্পানি, এটা হচ্ছে এক একজন ইউজারের রোল বা ডিপার্টমেন্ট কি থাকে, আলাদা থাকে। তো এই যে রোল বা এবং ডিপার্টমেন্ট, এইটার এগেইনস্টে কিছু অ্যাক্সেস রাইট আপনার ডিফাইন করা থাকে। ধরেন একজন এমপ্লয়ি আছে যে শুধুমাত্র কি করতে পারবে, আপনার ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর, শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যেই মেইলের ইউজ বা রেস্ট্রিকশন, সে শুধু ওখানে অ্যাক্সেস পাচ্ছে। আবার ধরেন আরেকটা ডিপার্টমেন্টের সে সিআইএস, সে ধরেন ওই ডিপার্টমেন্টাল যেই মেইল বা আদার রিসোর্স, ওখানে সে অ্যাক্সেস পাচ্ছে, বাট এখানেও লেভেল অফ অ্যাক্সেস আছে যে সে কতটুকু পাবে। আচ্ছা, ইভেন আপনার একটা ডিপার্টমেন্টের যে ইউজাররা থাকে, লাইক হচ্ছে গিয়ে কি ধরেন আমাদের এক্সাম কমিটি আছে, তারপরে হচ্ছে রিসার্চ যে কমিটি আছে, ধরেন এরকম মাল্টিপল কমিটি আছে। তো প্রত্যেকটা কমিটির এগেইনস্টেও কিছু কি আছে, লেভেল অফ অ্যাক্সেস সেট করা আছে, তাদের কিছু কাজ আছে যেটা আরেকজনে নাই। সো এটা তাহলে কি, এগুলো অ্যাকচুয়ালি ডিটেইল যেটা থাকে পারমিশন, আপনার হচ্ছে পারমিশন লিস্টের উপর বেস করে। তো এই যে এই জিনিসটাই হচ্ছে আপনার গ্র্যানুলারিটির ব্যাপারটা, এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, লেভেল অফ অ্যাক্সেসের ক্ষেত্রে ডিফাইন করে দিতে হবে। ওকে, তো এটা আমাদের তিনটা মডেল আছে। তো এই তিনটা মডেলের উপর বেস করে আমরা হচ্ছে গিয়ে অথরাইজেশন যেটা, এই গ্র্যানুলারিটি যেটা, এটা আমরা কনসিডার করতে পারি। প্রথমটা হচ্ছে গিয়ে আমাদের ইম্পারসোনেশন মডেল। এখানে ধরেন অ্যাকচুয়ালি বোর্ড থাকলে সুবিধা হতো যে লিখে লিখে জিনিসটা এক্সপ্লেইন করা যেত। এখানে একটু দেখেন যে আপনার ধরেন এটা একটা অ্যাপ্লিকেশন সার্ভার আর এটা একটা ডেটাবেস সার্ভার। তো অ্যাপ্লিকেশন সার্ভারে ধরেন কয়জন আছে, এ বি সি ডি, চারজন। আর একটা হচ্ছে ডেটাবেস সার্ভার, এই ডেটাবেস সার্ভারেও চারজন কি করতে পারতেছে, অ্যাক্সেস করতে পারতেছে। আর এখানে বলছে কলার। তো এই যে এই জিনিসটা, যদি কেউ আপনার রিকোয়েস্ট অ্যাক্সেস করে কোনো একটা ফাইল বা কোনো একটা টেবিলের, এখানে আপনার সিস্টেম বা যে অ্যাপ্লিকেশনের লাইক কি হবে, এটা দেখে ইন এ সেন্স আপনার কি মনে হচ্ছে, একটু কাইন্ডলি কেউ রেসপন্স করেন। আমার হচ্ছে আমি একা একাই কথা বলতেছি। কেউ আছেন নাকি? জি ম্যাম আছেন। ম্যাম এটা একটা আরেকবার বললে ভালো হতো, এ বি সি ডি এর এই যে আমাকে এই জিনিসটা দেখে একটু বলেন তো, এটা দেখে কি মনে হচ্ছে, এই যে অ্যাক্সেসের যে ব্যাপারটা বললাম, তো এটা দেখে কি মনে হচ্ছে? ইউজার সার্ভারে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার হচ্ছে ডাটাবেস থেকে ওটাকে রিট্রিভ করে আনতেছে, এরকম টাইপের কিছু। ওকে, তো এখানে হচ্ছে এই যে আপনার একটু লেখা আছে, যেটা আপনি পরে পড়ে নিয়েন। আর এখানে জিনিসটা হচ্ছে গিয়ে ইম্পারসোনেশন মডেল। তার মানে কি, কেউ লাইক জিনিসটা ইম্পারসোনেট মানে কি, কারো অন বিহাফে আপনার হচ্ছে কি, আমরা ওটা কি বলতে পারি বলেন তো, এই যে ইম্পারসোনেট ব্যাপারটা এটা কি? ইম্পারসোনেশন অফ মডেল যেটা, তো এখানে হচ্ছে কি করে, আপনার হচ্ছে ইউজার লাইক অ্যাক্ট করে, সেটা অন বিহাফ অফ
মানে এই যে কলার বা হচ্ছে গিয়ে আপনার ইম্পারসোনেশন বলতে এ বি সি, এরা হচ্ছে কি প্রত্যেকটা রিকোয়েস্ট, ধরেন এরা হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে যাচ্ছে কোনো একটা ফাইল বা টেবিলে। এখানে সিস্টেম বা অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে কি করে ইম্পারসোনেট লাইক ডেটাবেস, মানে হচ্ছে এটা অ্যাক্ট করে অন বিহাফ অফ দ্য ইউজার, আর প্রেজেন্ট করে দ্য লাইক ইউজারের আইডেন্টিটিটাই ডেটাবেস সার্ভারের কাছে। সিস্টেম এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে বললাম না যে অন বিহাফ অফ একটা ব্যাপার, তো এখানে আপনার হচ্ছে একটা লিস্ট থাকে আপনার, সেটা হচ্ছে আমরা বলতে পারি সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এইটা হচ্ছে কি করে আপনার এই যে পার্টিকুলার ইউজারের উপর লাইক ধরেন একটা রিসোর্সের উপর একজন ইউজারের অ্যাক্সেস আছে কিনা এই জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে ডিফাইন করা থাকে, প্রি ডিফাইন্ড করা থাকে ওই অ্যাক্সেস লিস্টে। আর এই জিনিসটা যদি ম্যাচ করে, এখানে হচ্ছে মনে করেন ম্যাম 4-5 জন রিকোয়েস্ট পাঠাচ্ছে, যে হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাস্টেড আছে, শুধু আমরা তাকে অ্যাকসেপ্ট করতেছি, এরকম কিছু হচ্ছে? হ্যাঁ, ব্যাপারটা অ্যাকসেপ্ট তাকে করতেছি। আর এই যে জিনিসটা, এটা আমরা হচ্ছে গিয়ে একটা লিস্ট আছে আমাদের, জিনিসটার নামই হচ্ছে ইম্পারসোনেট, মানে আপনার সামওয়ান প্রিটেন্ড টু বি সামওয়ান, ব্যাপারটা এরকম। ডিরেক্ট হচ্ছে ও এটার উপর আপনার হচ্ছে এই যে এখানে দেখেন একটা লিস্ট আছে, এই লিস্টে অ্যাকচুয়ালি থাকতেছে যে কে কোথায় পাবে। আমরা প্রথমেই কি বলছি, মানে আপনার ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট হতে পারে বা ইন্ডিভিজুয়াল ইউজার হতে পারে, যাদের কি থাকবে স্পেসিফিক পারমিশন লিস্ট থাকবে কে কোনটার উপর অ্যাক্সেস করতে পারবে। তো এই জিনিসটা, আর এটা যদি আপনার কি থাকে মানে আইডেন্টিফাই হয়ে যায়, তখনই আপনার ডেটাবেস তাকে অথরাইজড করে দিবে এবং সেই যে রিকোয়েস্টটা পাঠাইছে এটাকে সে গ্র্যান্ট করবে, আই মিন অ্যাক্সেস রাইট যেটা সেটা সে পাবে। ধরেন এই যে একটা ডেটাবেস সার্ভার, হ্যাঁ আমি এখন একটা এই যে কথাটা বলছি এটার একটা ডিরেক্ট এক্সাম্পল দিচ্ছি, আই থিংক তাহলে আপনার ইজি হবে। মেইন কথা হচ্ছে এই যে ডেটাবেস সার্ভার, এটা হচ্ছে চেক করে আপনার অ্যাকচুয়াল আইডেন্টিটি অফ দা, এখানে কি বলছে কলার, যেটা হচ্ছে কি করে ভেরিফাই করে যে তারা অথরাইজড কিনা বা ওই স্পেসিফিক ফাইল অর ডেটাবেজের উপর তাদের অ্যাক্সেস রাইট আছে কিনা। তো আমি যদি সেকেন্ডটা বলি, আই থিংক তখন আপনাদের ফার্স্টেরটা একটু বেশি ক্লিয়ার হবে। 2 নাম্বারটা হচ্ছে গিয়ে ট্রাস্টেড সাবসিস্টেম মডেল। এখানে কি হবে আপনার অ্যাপ্লিকেশন, এই যে এইখানে আপনার রোল বেসড কিছু কাজ থাকবে, ধরেন এই যে ওয়েব অর অ্যাপ্লিকেশন সার্ভার, এখানে রোল বেসড অথরাইজেশন থাকে, আর এটার হচ্ছে কি ট্রাস্টেড সার্ভিস আইডেন্টিটি। এখানে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে ধরেন আপনার একটা সেকেন্ড, আচ্ছা ধরেন একটা কোন একটা কোম্পানির ম্যানেজার হচ্ছে আপনার একটা ফাইলে এডিট করতে যাচ্ছে, তখন এটা কি করবে, কোন একটা লাইক অ্যাপ্লিকেশন সার্ভারে সে হচ্ছে অ্যাকশন পারফর্ম করবে, আর অ্যাপ্লিকেশন সার্ভারটা হচ্ছে আপনার কি করবে এই যে রোল বেসড, মানে কি ধরেন আপনি ম্যানেজার, আপনার কতটুকু অ্যাক্সেস রাইট আছে, বা আপনি একজন স্টাফ, আপনার কতটুকু অ্যাক্সেস আছে, এই জিনিসগুলো সে হচ্ছে চেক করে অ্যালাউ করবে। যদি এই জিনিসটা ওকে হয়, আই মিন আপনার যদি ওই যে ম্যাচ করে, যে তাহলে হচ্ছে আপনার এই ডেটাবেস সার্ভারটা কি করবে না, আপনার হচ্ছে শেয়ার ভেরিফাই করবে না এই যে ট্রাস্টেড সার্ভিস আইডেন্টিটি, ও হচ্ছে কারো উপর ট্রাস্টেড লাইক আপনার অ্যাপ্লিকেশন সার্ভার যেটা ট্রাস্ট করে বা আপনার অথরাইজ করে দিবে, ও ডিরেক্ট ওইটা অ্যাকসেপ্ট করে তাকে ওই পারমিশনটা দিয়ে দিবে। সাবসিস্টেম যেটা, আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের, আচ্ছা এখানে কি কিছুটা বুঝতে পারছেন কেউ?
ম্যাম ফার্স্টেরটাই কনফিউজ, সেকেন্ডটা বুঝছি। ফার্স্টেরটা ম্যাম কলার দিয়ে মানে এখানে কি বলছে মানে এটাই বুঝতে পারি। অন্য কেউ কিছু বুঝছেন? ম্যাম এত কঠিন কেন? ম্যাম সেকেন্ডটা বুঝতে পারছি, ফার্স্টটাও কিছুই তেমন বুঝতে পারি নাই। তাকে এত কঠিন কেন? সিকিউরিটি জিনিসটা কি? আপনার ধরেন নরমাল পাসওয়ার্ড যখন আপনি দেন, আপনি মাল্টি ফ্যাক্টরের পিছনে কেন দৌড়ান? কারণ ওটা আপনাকে বেশি সিকিউর করবে। তো এই জন্য হচ্ছে আপনি ওটা পিছনে দেন। তো এখন যেটা আপনাকে বেশি সিকিউর করবে ওটা তো একটু চ্যালেঞ্জিং ইমপ্লিমেন্ট করাটা। সো এই যে লেভেল অফ অ্যাক্সেস যেটা, এটাও করাটা একটু লাইক এই যে মডেলের উপর বেস করে করা। তো এই জিনিসগুলো যদি আমরা হচ্ছে গিয়ে কোনো প্রজেক্টের উপর করতে পারতাম, তাহলে আরো বেশি ইজি হইতো জিনিসটা বোঝা। বাট এখন হচ্ছে গিয়ে একটু জাস্ট জানেন জিনিসটা। এটা আমি ধরেন একবার বলতেছি, এভাবে অ্যাকচুয়ালি আপনি প্রথমবারে তেমন কিছুই বুঝবেন না। আপনার মনে হবে কিছু ঠিকঠাক ভাবে বুঝতেছি না বা এরকম। বাট আপনি যদি একটু পড়েন এই জিনিসটা নিয়ে আর একটু ভালোভাবে দেখেন, ইন্টারনেটে অনেক ধরনের আপনি ব্লক ডায়াগ্রাম পাবেন বা পাবেন, এক্সাম্পল সহ একটু সার্চ করেন, তাহলে আই থিঙ্ক বুঝতে পারবেন, আরো ক্লিয়ার হবে। বাট সেটাও আই ডোন্ট থিঙ্ক আপনি প্রথমবারেই বুঝবেন বা এমন কিছু। অ্যাটলিস্ট আমার দ্বারা যখন আমি অনেক শুরুতে এগুলো পড়তাম, তখন আমিও তেমন একটা এগুলো বুঝতাম না। ইভেন আই ফিল আমার এখনো অনেক ল্যাকিংস আছে যখন আমি কাউকে জিনিসটা বুঝাইতে যাই। লাইক আমি মনে হয় নিজেও ঠিকঠাক ভাবে কনফিউজড থাকি যে হয়তো বা বুঝতেছে না বা আমি বুঝাইতে পারতেছি না, যেহেতু আমি কোনো রেসপন্স বা কিছু পাচ্ছি না। তো এটা হচ্ছে আপনারা একটু লাইক নিজেরা একটু পড়াশোনা করবেন। ম্যাম এখানে যে উইন্ডোজ ACLS এটা দ্বারা কি বুঝাইছেন? এটাই হচ্ছে লাইক আপনার একটা প্রিডিফাইন্ড লিস্ট, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এটার সাথেই প্রথমে ক্রস চেক করবে। ও ডিরেক্ট আপনি ডেটাবেজে আগে ভেরিফাই করবে, তারপর আপনাকে ডেটাবেজে দিবে। ডিরেক্ট অ্যাপ্লিকেশন সার্ভার আপনাকে ডেটাবেজে অ্যাক্সেস রাইট দিবে না। আগেও নিজে আপনার হচ্ছে লাইক আপনি যখন দিচ্ছেন তখনও একটা প্রিটেন্ড করবে আপনার যে আইডেন্টিটি তার একজন আপনার মতোই, ও প্রিটেন্ড করবে এবং করার পর আপনার ওইটার সাথে এই যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট যেটা, এটাকে ও ম্যাচ করাবে। যদি এই দুইটা ভেরিফাই হয় দেন ও ডেটাবেজে অ্যাক্সেস দিবে। জি ম্যাম বুঝতে পারছি। ওকে। আর ট্রাস্টেড সাবসিস্টেম যেটা, এটা আই থিংক রোল বেসড যেটা, এটা ডিরেক্ট ওই যে আপনার আইডেন্টিটি যেটা ওভাবে ও ভেরিফাই করবে, ও ডিরেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভারের উপরেই আপনার হচ্ছে ই করবে। তো অ্যাপ্লিকেশন সার্ভারটা অ্যাকচুয়ালি একটা মিডল টায়ার হিসেবে এখানে কাজ করে। আমাদের প্রথমে কি আমরা ফ্রন্ট এন্ড, দেন হচ্ছে কি ফ্রন্ট এন্ড থেকে ধরেন আপনি কি করবেন প্রথমে, তারপরে এই যে অ্যাপ্লিকেশন সার্ভার, এরপর হচ্ছে আমাদের ডেটাবেস সার্ভার। তো এখানেও অ্যাপ্লিকেশন সার্ভার যেটা, এটা হ্যান্ডেল করে অথরাইজেশনটাকে আপনার কিছু প্রিডিফাইন্ড রোলের উপর বেস করে। আর যেটা ব্যাকএন্ড সার্ভার, যেটা মানে কি অ্যাকচুয়ালি ডেটাবেস সার্ভার, এটা হচ্ছে কি করে ট্রাস্ট করে অ্যাপ্লিকেশনের এই যে রোল বেসড যেটা আছে এইটার অথরাইজেশনকেই ও ট্রাস্ট করে, ডিসিশনটাকে। ও যদি বলে যে হ্যাঁ তার অ্যাক্সেস আছে, দেন ও অ্যাক্সেস রাইট দিবা। যদি বলে ডিনাই করে দেয়, সেক্ষেত্রে অন্য কেউ হচ্ছে আপনার এটা অ্যাক্সেস রাইটটা পাবে না। এখানে একটা ট্রাস্ট বাউন্ডারি কাজ করে। কেউ হাত তুলতেছেন বা কিছু বলার থাকলে ডিরেক্ট বলেন। যে ডায়াগ্রামগুলো মানে যে মডেলগুলো আছে আমি কথা খুবই আস্তে শোনা যাচ্ছে, বুঝতে পারছি। ম্যাম এখন শোনা যাচ্ছে? ম্যাম হচ্ছে এই যে মডেলগুলো যে আছে মানে অঙ্কন করা হ্যাঁ চিত্র, এইগুলা কি হচ্ছে এক্সামে কোশ্চেন আসলে এগুলা আঁকতে হবে? ধরেন হ্যাঁ, এটার কাজ তো এই যে আপনার ডায়াগ্রামের উপরেই। তো ডায়াগ্রামটা একটু মাথায় রাখবেন।
লাইক এটাই প্র্যাকটিস করবেন, লেভেল অফ অ্যাক্সেস কোনটার ক্ষেত্রে কি রকম। তোমাদের আরেকটা আছে যে হাইব্রিড মডেল, এটা অ্যাকচুয়ালি দুইটার কম্বিনেশনে। লাইক এখানে হচ্ছে কি বলছে দেখেন, এ বি সি, তো এ বি কে একটা রোল গ্রুপে ভাগ করা হয়েছে, সি যেটা এটাকে আরেকটা ডিফারেন্ট রোলে ভাগ করা হয়েছে, রোল 2 দেয়া হয়েছে যেটা, আর এক ডি এটাও হচ্ছে আপনার রোল 1 এর সাথে রিলেভেন্ট। তো এই দুইটার আবার ট্রাস্ট সার্ভিস আইডেন্টিটি ডিফারেন্ট। ধরেন হচ্ছে রোল 2 যেটা এটা আপনার ট্রাস্ট করবে আইডেন্টিটি 2 কে, রোল 1 যেটা এটা ট্রাস্ট করবে আপনার আইডেন্টিটি 1 কে। তো এখন ধরেন আপনার হচ্ছে আমরা কি বললাম, ম্যানেজারের কথা বলছি, স্টাফের কথা বলছি, আর একজন ধরেন কি আছে আপনার হিউম্যান রিসোর্স আছে আমাদের এইচআর, অথবা হচ্ছে ধরেন কোনো অডিটর, মানে এরকম ধরেন আপনাদের আছে। তো এরা হচ্ছে ডিফারেন্ট কি রোলে অ্যাসাইন করা থাকে, তাই না? এক একজনের কাজও কি এক এক রকম। প্রথমত দুইটা গ্রুপে ভাগ করে দেয়া হয়। এখানে লেভেল অফ অ্যাক্সেস যেটা, এটাকে আমরা দুইটা এরকম গ্রুপে ভাগ করে দিতে পারি, লাইক স্টাফ বা কোন গ্রুপের আন্ডারে ওই যে গ্রুপ, সেই গ্রুপের এগেইনস্টে অ্যাকচুয়ালি কিছু পারমিশন আছে, লিস্ট আছে, যে সে কোন কোন ধরনের আপনার অ্যাক্সেস রাইট পাবে। আবার রোল 2 যেটা এটাও আছে, সে কোন কোন, এখানেও কিছু পারমিশন দেয়া আছে, লেভেল অফ অ্যাক্সেস যেটা সে কোন কোন ধরনের আপনার ইগুলো পাবে, অ্যাক্সেস রাইট পাবে। এখন ধরেন আপনার এই যে ম্যানেজার, সে ধরেন ট্রাস্ট সার্ভিস আইডেন্টিটি 1 এ আছে, তো এটা অ্যাকচুয়ালি অ্যালাউ করবে ধরেন আপনার ভিউ করতে বা অ্যাপ্রুভ করতে। আবার ধরেন আরেকটার পারমিশন যেটা রোল 2, ধরেন এটা হচ্ছে আপনার ট্রাস্টেড সার্ভিস আইডেন্টিটি 2, এখানে ধরেন তার কাজ হচ্ছে গিয়ে কি করা যায়, কার কথা বলছিলাম, অ্যাকাউন্টেন্ট। তো ধরেন সে আপনার এই যে স্যালারি স্ট্রাকচার বা এটা সেটা, এগুলার যে ফাইন্যান্সিয়াল জিনিসপত্র আছে এগুলার রিপোর্ট বা আদার্স জিনিসপত্র, এগুলোর সে শুধুমাত্র ভিউ রাইটটা পাবে। তো এটা মেইন কথা হচ্ছে এখানে আপনার গ্রুপ করে দেয়া থাকে রোল ওয়াইজ, তারপরে হচ্ছে আপনার এক একজন এমপ্লয়িকে এক একটা রোলের আন্ডারে দেয়া হয়। দেন হচ্ছে প্রত্যেকটা রোল আবার কি করে, লাইক এই যে তাদের যে করেসপন্ডেন্ট ট্রান্সলেট সার্ভিস আইডেন্টিটি গুলো আছে, যেগুলা অ্যাকচুয়ালি কি করে আপনার হচ্ছে ডেটাবেজে অ্যাক্সেস রাইট যেটা, সেটা পারমিশন গ্র্যান্ট করে। তো প্রত্যেকটা এই ট্রাস্টেড সার্ভিস আইডেন্টিটি এগুলার হচ্ছে স্পেসিফিক সেট অফ কিছু পারমিশন থাকে ডেটাবেজে। তো এটাই হচ্ছে আমাদের হাইব্রিড মডেলের কাজ। ম্যাম এটাও বুঝতে পারলাম, একটু প্রথমটা একবার একটু যদি বলতেন। ইমপারসন প্রথমটা নাকি? আচ্ছা জি ম্যাম, ম্যাম হাইব্রিড আর ট্রাস্টেডটা বুঝতে পারছি, প্রথমটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে দেখেন আমাদের এই যে হাইব্রিড আর ট্রাস্টেড, এটা কি করছে, ডিরেক্ট অ্যাপ্লিকেশন যদি আপনার অ্যাক্সেস রাইটটাকে ভেরিফাই করে দিছে এবং অ্যাকসেপ্ট করছে যে ও অথরাইজড ইউজার, দেন ডেটাবেস কি করছে, এটাকে অ্যাক্সেস রাইটটা দিয়ে দিয়েছে। বাট আপনার এই যে প্রথমটা ইনপারসনের যেটা, এটা ডিরেক্ট হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন সার্ভার যদি লাইক আপনার ওখান থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হলে ওখানে যায় না, ও প্রথমে প্রিটেন্ড করে এবং একটা কন্ট্রোল লিস্ট আছে ওইটার সাথে ও ম্যাচ করে। যদি ওই দুইটা ম্যাচ করে সেক্ষেত্রেই ও আপনার ডেটাবেজের যে অ্যাক্সেস সেটা পাবে। বুঝতে পারছি ম্যাম এবারে। তার মানে ম্যাডাম সিস্টেমটা আমাদের ইউজার এবং ডেটাবেজের মাঝখানে একটা মিডলম্যান হিসেবে কাজ করে। অবশ্যই এটা সিস্টেম তো আপনার মিডল লিড একটা কাজ। প্রথমে তো আমাদের কি থাকে, ফ্রন্ট এন্ড, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা, তারপরে থাকে ব্যাক এন্ড ডেটাবেজ যেটা, সেটা এটা অলওয়েজ একটা মিডল টায়ার হিসেবে কাজ করে। আচ্ছা, তো আই থিংক আরেকটা টপিক পড়াবো কিনা বলেন? ম্যাম না, মাফ করে দিন ম্যাডাম এখন একটা ক্লাস আছে ম্যাডাম। আচ্ছা, তো এখন যেটা সেটা ম্যাম আমি এক্সপেক্ট ক্লাসে করব, পড়ে লাইতে ভালো হইতো। অবশ্যই ভালো হইতো। ইভেন আমার জন্য জিনিসটা মানে বোঝাইতে অনেক
মানে আমার কাছে মনে হয়তো আরো বেটার হইতো আমি ক্লাসে যদি বোর্ডে লিখে লিখে জিনিসটা আমি এক্সপ্লেন করতে পারতাম, সেক্ষেত্রে অনেক ভালো হইতো। বাট সরি, আমি হচ্ছে টাইম লাইক যাদের সাথে অ্যাকচুয়ালি আজকে ক্লাস ছিল তাদেরটাও আমি ক্লাসে নিতে পারি নাই। আমার কিছু কাজ ছিল, আমার কিছু ভাইবা টাইবা ছিল আর কি। তো এজন্য আমার হচ্ছে একটু প্রিপারেশনের দরকার ছিল, তো এজন্য আজকে আমি যাই নাই ভার্সিটিতে। তো ওটা শেষ করে অ্যাকচুয়ালি যে আপনাদের ক্লাসটা আর কি নিচ্ছি। ম্যাডাম কালকে সেকশন এর সাথে ক্লাস আছে, সেটা হবে না? হ্যাঁ, কালকে থেকে অবশ্যই হবে। কালকে থেকে হবে। কালকে কোন সেকশনের ক্লাস আছে? সেকশনে সি সেকশনের ক্লাস আছে আমাদের। সি সেকশনের সেকশনে তো কুইজ কুইজ আছে আছে। ম্যাম। হ্যাঁ। আর ম্যাম এ আমাদের আর সেকশনের ক্লাস ক্লাস নাই, আমাদের একদম মিডের পর, আর আমাদের ই সেকশন। বৃহস্পতিবারে ক্লাস বি ম্যাম সেকশন। আপনার কোর্সে ম্যাম কোনো গ্যাপ নাই এক্সামের আগে, তো সিলেবাসটা একটু ম্যাম শর্ট করে একটু দিলে। শর্ট একটু করে সাজেশন দেন। দিলে খুব অনেক ভালো হয়। শর্ট করে ফেলছি। দেখেন, আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, স্যারের ক্লাসের যারা, তো আমি সেক্ষেত্রে আপনাদের জিনিসটা অনেক ছোট করে নিয়ে আসছি, কারণ আমার ফিল হয়েছে যে মনে হয় যত ভালোই হন না কেন আপনি আপনি যত দ্রুতই বুঝতে পারেন না কেন যে কোনো কিছু, এই কনসেপ্টটা বোঝার জন্য আপনাকে অনেক টাইম ইনভেস্ট করতে হবে। এবং আপনি যদি অনেক টাইম পড়ার পর তখন আপনার কাছে জিনিসটা টোটালি মনে হবে পানি ব্যাপারটা। কিন্তু আপনাকে প্রথম দিকে একটু লাইক টাইম দিতে হবে এটার পিছনে। ম্যাম মিডের সব টপিক কি তাহলে পড়ানো শেষ? হ্যাঁ ম্যাম মিড তো চলে আসছে, সব কোর্সেরই সেম অবস্থা ম্যাম, এই জন্য একটু যদি শর্টটা দিতেন তাহলে বেটার হতো। ম্যাম একটু সাজেশন দিলে ভালো হতো ম্যাম। দেখেন, এই যে আমি এটা শর্ট করে দিছি, আমি আপনাদের এটা একদমই শর্ট করে দিছি। এখান থেকে ম্যাম আর কি শর্ট ওভারঅল করবেন? একটা ওভারঅল একটু সাজেশন দিলে ভালো হতো। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে দেখেন, আমি আপনাদেরকে এই যেগুলো কিচ্ছু পড়তে বলি নাই, অ্যাজিম, অল ইনপুট, দেন হচ্ছে মানে কিছুই পড়তে বলি নাই, শুধু ফার্স্ট যেটা আছে সেটাই বলছি। লাইক এই চ্যাপ্টার থেকে আমি কোন জিনিসটা বলছি, শুধুমাত্র এটা বলছি না, কনস্ট্রেন্ট, রিজেক্ট আর স্যানিটাইজ, এটাকে আমি শুধু এইটুকুতে নিয়ে আসছি। এই 12 নম্বরের ল্যান্ড করছি ডিরেক্ট আপনার ওই ওভারঅল ওই জিনিসটা বলার পর, এইচটিটিপির যে ব্যাপারটা। দেন হচ্ছে অথেন্টিকেশনে আপনার জিনিসটা আমি জাস্ট হচ্ছে এই যে সেপারেট পাবলিক এন্ড রেস্ট্রিক্টেড এরিয়া, যেটা এটার উপর বেস করে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে গেছি, আর কিছুই বলি নাই। প্রত্যেকটারই এরকম এক্সপ্লেনেশন আছে, কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র এই যে এটাই বলছি, সেপারেট পাবলিক এন্ড রেস্ট্রিক্টেড এরিয়াস এটার উপর যেটা সেটা। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে অথরাইজেশনে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এই মডেলগুলোর কথাই বলছি, যেটা আপনার লেভেল অফ অ্যাক্সেসটা একদম ডিটেইল বলে, ইনক্লুডিং যে পারমিশন গুলো থাকে লিস্টেড ওগুলো সহ, জাস্ট এটাই বলছি। তাহলে আমাকে বলেন আর কি শর্ট করব আমি? কয় পেজ বলছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7 থেকে 8টা, এর বেশি বলি নাই। ম্যাম মিডের একটা ওভারভিউ দিয়ে দেন। আচ্ছা, তো এটা ছিল আমাদের ডিজাইন সিকিউর ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা এটার ব্যাপার। আর হচ্ছে আমরা প্রথমে পড়ছি কি, যে সিকিউরিটি টার্মিনোলজিস গুলো ছিল সেটা। তো এখান থেকে আমরা যা পড়ছি ওগুলোর কনসেপ্ট আমাদের মাথায় রাখতেই হবে, ওটা ছাড়া অ্যাকচুয়ালি কিছুই করা যাবে না। তারপরে পড়ছি হচ্ছে গিয়ে আপনাদের কোনটা যেন, সিকিউর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটা এসডিএলসি ভার্সেস সেক এসডিএলসি। তো এটার জাস্ট ফেস গুলো পড়বেন, এটা পুরোটাই পড়বেন কারণ পুরোটা ফেস নিয়েই বলা। তবে যেটা আমি ক্লাসে বারবার বলছি, যে ফেস গুলোর যে পয়েন্ট গুলো আছে খুবই ভালোভাবে পড়বেন। কোয়েশ্চেন কিরকম হবে বা হতে পারে সেটাও আমি বলছি, যে কোনো 2টা 3টা পয়েন্ট আপনার মেনশন করা থাকতে পারে, যেটা দেখে অ্যাকচুয়ালি আপনার আইডেন্টিফাই করতে হবে এটা কোন ফেজের আন্ডারে, তো সেটা দিয়ে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। তো জিনিসটা অ্যাকচুয়ালি মুখস্থ করার মতো এখানে কিছু নাই, একটু বুঝে পড়বেন, কারণ ওগুলো আপনারা বুঝছেন। আর যেহেতু এগুলো বুঝে মানে মাথার উপর দিয়ে যাচ্ছে, তো আই থিঙ্ক অলমোস্ট ক্লিয়ার
মানে যতটুকু বলছি অ্যাটলিস্ট এক্সামে বা ইয়াতে অ্যাটেন্ড করার মতো ক্লিয়ার হয়েছেন, বাট দেন আজকে আছে একটু দেখতে পারেন সার্চ টার্চ করে। তবে আমি শিওর এই যে রেকর্ড শুনলে আপনাদের মাথাটা গুলায় যাবে। আর ম্যাথের কথা যেটা, সেটা কি, ম্যাথ তো আপনাদের বললামই যে 9 মার্ক থাকবে, মেনশন করা থাকবে, ম্যাথ প্রিভিয়াস তুমি কোশ্চেন 5টা পড়াইছিলেন, 5টার ভিতরে যে একটা থাকবে। পাঁচটাই, 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। ম্যাম ম্যাথ কি একটু কমায় দেওয়া যায়? ম্যাথ কিছুই কমানো যায় না। দুইটা ম্যাথ তো খুবই ইজি, আপনার সিজার সাইফার আর হচ্ছে গিয়ে ওয়ান টাইম প্যাড। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে বাকিগুলো একটু দেখেন। তো এটাই হচ্ছে আপনাদের মিডের সিলেবাস। বি সেকশনের আই থিংক এখনো শেষ হয় নাই, ওদের হয়তো নেক্সট দিন নিবে, বা আজকেও হলেও হতে পারে। আমি অ্যাকচুয়ালি রুটিন জানি না, সোমবারই হওয়ার কথা। হ্যাঁ, সোমবারই আমি ওদের ক্লাস নিয়েছিলাম। ম্যাম আমার একটু ওকে, তো সিজার এটাই সাইফারের আপনাদের প্রবলেম মিডের ছিল। সিলেবাস। জি বলেন। ম্যাম আমার প্লেন টেক্সট যদি জেড হয় তাহলে তো ভ্যালু হবে 26, আর যদি কে যদি আমাকে কি ভ্যালু দেওয়া থাকে 26, তাহলে সেই ক্ষেত্রে আমার সাইফার টেক্সটের ভ্যালু আমি কিভাবে বের করব? আপনার কোয়েশ্চেন বুঝি নাই আমি। কি এর মান দেয়া থাকবে 26, তো 26 হইতেই পারে, কি সমস্যা? 3 এর তখন তো জায়গায় ম্যাম 26, জিরো 26 হয়ে এর যায় জায়গায় বা 20, হচ্ছে। তো 0 হবে। 0 হইলে জেড ধরবেন, এটা তো বলাই হয়েছে। ম্যাম বুঝি যদি নাই, কোনোটার আবার মান একটু 0 আসে সেক্ষেত্রে জেড বসাবেন। ঠিক আছে ম্যাম। ম্যাম এটাই তো তখন বললাম, এটা বলছি না আমি এতক্ষণ? বাকিরা বলেন। জি ওকে। ম্যাম মার্ক ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার রেকর্ড করে কে যদি বলতেন। করেছেন? আমি ম্যাম। মার্কস ডিস্ট্রিবিউশন ক্লিয়ার করে 9 মার্ক থাকবে ম্যাথ থেকে, 16 মার্ক থাকবে থিওরি থেকে। থিওরি কোন কোন টপিককে মিট করবে? ফার্স্ট টপিকটা, দেন হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল সেক এসডিএলসি ভার্সেস এসডিএলসি, আর হচ্ছে আজকে যে চ্যাপ্টার এটা ডিজাইন সিকিউর ওয়েব অ্যাপ্লিকেশন। ম্যাম কোশ্চেন কি মারুফ স্যার করবে? কোয়েশ্চেন যেহেতু আমি ক্লাস নিচ্ছি তো একসাথেই করা হয়েছে। কে যেন ছিল এই দিন, কাকে যেন পরে বের করে দিছিলাম সি সেকশনে। আমি ছিলাম ম্যাম, বেশ কয়েকক্ষণ। হ্যাঁ, কিন্তু আমি কিছু শুনেন নাই। শুনি নাই ম্যাম। কোশ্চেন আউট করে দিবেন? পরীক্ষা দেন, দেখেন কি হয়। বললাম না যে ওকে বের করে দিছি। ম্যাম কিছু শর্ট সাজেশন দিলে খুব ভালো হতো। এটাই শর্ট সাজেশন ম্যাম। ওটা থেকে 16 মার্কস, টোটাল থিওরি থেকে 16 মার্কস। অনেস্টলি আমার না মনে নাই, আমি সিনারিও বেসড কোয়েশ্চেন করছি, কোথায় কত মার্কস দেয়া হয়েছে অনেস্টলি আমার মনে নাই। আহ 28 তারিখ পর্যন্ত লাস্ট ক্লাস। এর ভিতর দেখেন আপনাদের হয়তো পরীক্ষা থাকবে না, বাট আমাদের তো এক্সাম ডিউটি থাকবে শুরু থেকেই। হুম হুম। এখন ম্যাম কি ব্রিফ দিব বলেন? এক্সামের আগে তো নিজের করা উচিত। কেন করবেন না আপনি এখন? না, আপনি আপনার পয়েন্ট আমি বুঝছি, মানে এক্সামের আগের রাত আপনি নিজেও করবেন, সাথে টিচারকেও করাবেন।
সো কোনো কোয়েরিজ থাকলে আপনি হচ্ছে আগেই জিজ্ঞেস করেন, এক্সামের নিজের রাত অনলি নিজের জন্য বুক রাখেন। আর যদি অনেক প্রবলেম পড়েন সেক্ষেত্রে আপনি আমাকে নক দিতে পারেন। কোনো একটা টপিক আটকায় গেলে বা কিছু বুঝতেছেন না, এরকম হইলে আমাকে নক দিতে পারেন। আর অন্য সেকশন সি সেকশনের সাথে ক্লাস আছে, এ সেকশনের সাথে আছে। বি সেকশনের সাথে কি ক্লাস আছে? ম্যাম সিলেবাস তো শেষ, ক্লাস কি নেবে না? হ্যাঁ, বুধবারে ম্যাম ক্লাস, ম্যাম বুধবারে তো ক্লাস করবে কাদের না। সাথে? আমাদের সাথে ডি সেকশন। ডি সেকশন, জি ম্যাম। ওকে ঠিক যদি আছে, আপনারা সিলেবাস আমাকে শেষ, জানাবেন। ম্যাম কেউ ক্লাস হ্যাঁ, করবে না আর সিলেবাস কি, শেষ। যেহেতু মিড সিলেবাস তো শেষ, তো ক্লাস করবে না। আপনি এখন একটু শর্ট সাজেশন দিলে সবকিছু একদম মেকআপ হয়ে যাবে। দিয়ে দিয়েছি ম্যাম। জি বলেন। ম্যাম এই কোর্সের আগে একদিনও গ্যাপ নাই, এই কোর্সটা তো মানে কোর একটা হ্যাঁ, কোর্স। এজন্যই শর্ট সাজেশন। আর যদি আপনাদের এই যে টাইম থাকতো, আমি আপনাদেরকে এই যে ধরে ধরে প্রত্যেকটা স্লাইড পড়ায় যেতাম, সেক্ষেত্রে আপনার স্লাইড থাকতো ৬৭টা, হয়তো আমি শর্ট করে ৪৮টা বা ৫০টা দিতাম। বাট এখন যেহেতু হচ্ছে টাইম কম, সিএলও মেইনটেইন করতে হচ্ছে, দ্যাটস ওয়াই আপনাদেরকে টপিক আপনাদের স্লাইড টোটাল আমি ব্রিফ করছি কয়টা, 11টা আই থিংক, 8টা সরি 3টা টপিকের জন্য ৩ ২ ৯ ৬ ৭ ৮টা বোঝা গেছে? সো ম্যাম আমার আমাদের এন্ড থেকে আর একদিন শর্ট পিছানো সাজেশন কি যায় এক্সামটা? মানে এই কোর্সে আসলে প্লিজ অনেক টক টু ডিপার্টমেন্ট, এটা নিয়ে আমার কোনো সে নাই। এটা আপনারা বলতে পারেন, আর এক্সাম কমিটি আছে, রুটিন কমিটি আছে, তাদেরকে। এই দিক থেকে কিছু বলার নাই। সো কমিউনিকেট করতে পারেন এক্সাম কমিটির সাথে। মাথা ঠান্ডা রেখে বাসায় পড়াশোনা করেন। ৯ মার্ক তো ম্যাথে এমনিতেই পাওয়া যাবে, ওটা ইজিলি ঠিকঠাক ভাবে করে যাবেন। তো আর হচ্ছে থিওরির পার্ট, ফেসগুলো ভালোভাবে পড়বেন, দেন হচ্ছে যে এইগুলো পড়াইলাম এগুলো একটু ভালোভাবে পড়বেন। আর টার্মিনোলজিস যেগুলো মার্কটা সেভাবে দিয়ে বলছিলাম ওগুলো হচ্ছে পড়বেন। তো এটাই। বুঝিনি, আপনার কথা খুবই আস্তে শোনা যাচ্ছিল। আপনি মার্কস ম্যাম রিলেটেড কিছু অ্যাটেনডেন্স হয়তো কি বা নেবেন? বলতে। কেন নিব না? ক্লাস করলেন অ্যাটেনডেন্স নিব না? সিআর 4 সেকশনের সিআর আছেন? ম্যাম অনেকে জয়েন করতে পারে না ম্যাম, তাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে ভালো হয়। সবাইকে দিলে ম্যাম আজকে আচ্ছা, একটা ওটা দিয়ে সবাইকে দিব। দিয়ে ম্যাম দেন। এক মিনিটও সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন ম্যাম। হ্যাঁ দিব, বাট আমাকে মেক শিওর করেন ওই যে কেউ অ্যাটেন্ড কখনোই করে না ওরকম কেউ থাকলে ওটা দিলে ঝামেলা। সো কষ্ট করে একটু সিআর লিস্টটা দিয়ে আমাকে পাঠান, আমি দিয়ে দিচ্ছি, নো ইস্যু। ম্যাম এই সেকশনের সবাইকে দিয়ে দিন। এই সেকশনের সবাইকে দিয়ে দিব। এই সেকশনের কালকে ক্লাস না? জি ম্যাম। ওকে, আপনাদের সাথে ক্লাসে দেখা হবে, দেন সি সেকশনের সাথেও দেখা হবে। ম্যাম ডি সেকশনে কোনো সমস্যা নেই, সবাই আছে ম্যাম। ওকে আচ্ছা, ঠিক আছে তাহলে ডি সেকশনে যারা আছেন কাইন্ডলি একটু থাকবেন, আর বাকিরা যেতে পারেন। ম্যাম এই সেকশন বের হয়ে যাব? হ্যাঁ, ই সেকশন, এ সেকশন, সি সেকশন। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। জি ম্যাম। ম্যাম ভালো থাকেন ম্যাম, দোয়া রাখেন আমাদের জন্য ম্যাম। ওকে, অবশ্যই আসসালামু আলাইকুম ভালোভাবে ম্যাম। পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেউ একজন রেকর্ড করতেছিল। কে করতেছিল? জি বলতে ম্যাম আমি। পারতেছি না আনফরচুনেটলি, আমি শুনে জানাবো। ওকে, তাহলে একটু রিফাত দিয়ে দিন রেকর্ডিংসটা।
তো আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে রেকর্ডিং যখন শুনবেন অনেস্টলি। নিজের জন্য খুব মায়া হচ্ছে ম্যাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনারা শুনেন, দেখবেন যে আমি এক কথাই বারবার রিপিট করতেছি এবং শেষে গিয়ে ওটাকে পিউরিফাই করতেছি কথাটাকে। জি, অবশ্যই হবে। গ্রুপে এখনই দিয়ে দেন, রিশানকে বলেন। হ্যাঁ, কুইজ হবে, আপনি অন টাইমে কুইজ অ্যাটেন্ড করবেন। ওকে, আচ্ছা এখন কি যারা আছেন সবাই ডি সেকশনের? না ম্যাম, অনেকগুলো দেখলাম আছে এখনো। মনে হয় তারা শুনে নাই। ওকে, 1 সমস্যা নাই। 2 আচ্ছা, ডি সেকশনের গ্রুপে একটু কাইন্ডলি বলেন এই যে লাস্ট যেটা দিলাম লিংক, সেটাতে জয়েন করতে। আমি সেকেন্ডটায় জয়েন করব। আর যদি এখন কি সবাই ডি সেকশনের আছেন? ফার্স্ট মিডে তো প্রায় 36 জনের মতো আছে। ওকে, অন্য সেকশন থাকলেও কোনো সমস্যা নেই। ওই যে ডি সেকশনের লাস্টের দিন দুইজন আসছিল, আমি ওদেরকে বলে দিছি আমার লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে স্লিপ অফ টাং এর মতো একটা ব্যাপার হয়েছিল যেটা আমাকে ক্লাসে কেউ বলে দেন নাই প্লে ফেয়ার ম্যাথে, তো আমি সেটার একটু বলে দিচ্ছি জিনিসটা। আচ্ছা, তো কোনটা প্রবলেম হয়েছে ওটা বলার আগে খুবই সিলি একটা জিনিস, আমরা হচ্ছে যখন এনক্রিপশন করব আমাদের কাছে কি কি দেয়া থাকে বলেন তো? কোনো রুলস এর প্রবলেম নাই, এটা হচ্ছে মেইন ফার্স্ট কথা, রুলস এর কোনো ইস্যু নাই এখানে। তো মাথায়, হ্যাঁ, তো আমাদের প্রথমে প্লেন টেক্সট দেয়া থাকবে, তাই না? একটা প্লেন টেক্সট যেটা একটা মেসেজ, যেটা কি এনিথিং গুড ছিল বা এরকম কিছু একটা ছিল, তাই না? তো এনিথিং গুড, আর একটা থাকবে কি, ধরেন কিটা ছিল কোনটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এখন আপনি সাইফার টেক্সট করবেন। এখন আমাকে বলেন তো এই যে সাইফার টেক্সট যে করবেন এটা অ্যাকচুয়ালি কাকে করবেন, কি কে করবেন নাকি প্লেন টেক্সট কে করবেন? প্লেন টেক্সট। প্লেন টেক্সট ম্যাম, প্লেন টেক্সট। ওকে, আমি ক্লাসে মনে হয়েছিল যে আমি ভুলে বলছিলাম যে কিটাকে করবেন, অ্যাকচুয়ালি কি হচ্ছে হেল্প করবে আমাদেরকে ম্যাট্রিক্স প্রিপেয়ার করতে, আর আমরা যখন পেয়ার নিয়ে নিয়ে কাজ করব সেটা আমরা প্লেন টেক্সট যেটা আছে ওইটাকে মানে নিয়ে নিয়ে কাজ করব, সাইফার টেক্সট করব ওইটাকে। তো এটাই ছিল মিস্টেক বা কারেকশন, আর কিছু না। তো অনেকে আবার হচ্ছে গিয়ে কনফিউজড হয়ে ভুলে কিটাকে হচ্ছে গিয়ে মানে ডিক্রিপ্ট বা এনক্রিপ্ট করেন না। বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে কারো? অ্যাজ আপনারা নিজেরাই বলে দিচ্ছেন প্লেন টেক্সটে, ওকে দেন আপনারা ঠিকঠাক ভাবে বুঝছেন। আমার মনে হয়েছে আমি ভুলে কি বলছিলাম কথাটা প্লেন টেক্সটের জায়গায়।